আজকে 14 দিন হয়ে গেল আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমরা এখন আছি তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহরে, আদিযোগী স্ট্যাচুর একদম কাছে। তো যেখানে রুম নিয়েছিলাম সেখান থেকে এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো সামনে ঈশা ফাউন্ডেশন অর্থাৎ যে স্ট্যাচু রয়েছে সেখানে যাব, একদম কাছেই 2 কিলোমিটারের মধ্যে ওখানে যাব। এবং আমার গাড়ির কালকে রাত্রে গাড়িটা যেখানে রেখেছিলাম ঈশা ফাউন্ডেশনের ওখানে পার্কিংয়ে, তো ওখানে রাখার পরে গাড়ির যে পাদানিটা ভেঙে দিয়েছে এবং দুটো স্ট্যান্ড দুটো ভেঙে দিয়েছে। ওটা কীভাবে ভেঙেছে আজকে সকালে জানবো। ওর বাঁদিকে শুধু দৃশ্য দেখো, ন্যাচারাল বিউটি। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যদি এখানে আসো তোমরা এখানে আসতে পারবে। আমরা বাড়ি তো যাবোই, কীভাবে যাবো ওটা বুঝতে পারছি না। এখন চালিয়ে যেতে গেলে প্রায় 10-12 দিন টাইম লেগে যাবে, আর যদি ট্রেনে যাই তাহলেও 2-3 দিন টাইম লেগে যাবে। কারণ কোয়েম্বাটুর শহর থেকে এখন ট্রেন নেই হাওড়া যাওয়ার, একমাত্র ব্যাঙ্গালোর থেকে আছে, চেন্নাই থেকে আছে। ব্যাঙ্গালোর এখান থেকে 300 কিলোমিটার আর চেন্নাই 500 কিলোমিটার। তো অবশ্যই আমরা ব্যাঙ্গালোর প্রেফার করছি, ব্যাঙ্গালোরটা কাছে হবে এবং ব্যাঙ্গালোর থেকে ট্রেনও পাওয়া যাবে। তো চলো সামনে ঈশা ফাউন্ডেশন অর্থাৎ আদিযোগী যে স্ট্যাচু সেখানে যাব। আর ডান দিকের বেশ দৃশ্যগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছে। আর এখানকার শহর থেকে গ্রামগুলো মনে হয় বেশি দেখতে ভালো। শহর তো অবভিয়াসলি ভালো দেখতে, মানে শহরগুলো তো দেখতে ভালো লাগছে, তার থেকে বেশি ভালো লাগছে এই গ্রামগুলো। গ্রামের এই নারকেল বাগান, সুপারি বাগান, এইগুলো দেখে দারুণ লাগছে। এই যে এটা ফ্রন্ট গেট, এই ফ্রন্ট গেটে আমরা গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবো। সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ওপেন থাকে। এটা হলো ফ্রন্ট গেট। এইরকম রাস্তা, এত সুন্দর, ডান দিকে বাগান, বাঁ দিকে পুকুর, ছোট পুকুর, জলাশয়, ভেতরে 4 চাকা 2 চাকা সব চলে যাবে। এদিকে এন্ট্রি করা যাবে না। এখানে এটা কি জিনিস, এদিকটা বাঁ দিকটা বেশ দেখতে ভালো লাগছে। দেখো এখানে আছে এন্ট্রির জন্য 10 টাকা লাগবে। ना 5078 लास्ट 4 डिजिट तुम्हारा টিয়াস্টার आए थे। আবার লাগবে টাকা? হ্যাঁ, সারাদিনে একবার। একটা বিলও দেবে। থ্যাংক ইউ। এখানে 4 চাকা 2 চাকা সব পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো এখানে আছে 4 চাকা, এত 4 চাকা এসছে এখানে। টয়লেটের ব্যবস্থা রয়েছে, বাথরুমের ব্যবস্থা আছে। আমাকে এই দিকে যেতে হবে। নমস্কারম, এখানে নমস্কারম বলে। কালকে আমরা এখানে গাড়ি রেখেছিলাম, তো গাড়িটা রাখার পরে দুটো জিনিস ভেঙে দিয়েছে গাড়ির। এবার গরুতে ভেঙেছে না চেয়ারের সামনে, তাই না? এখানে হ্যাঁ, এই হচ্ছে পার্কিং এরিয়া। এখানে কালকেও আমরা এখানে গাড়ি রেখেছিলাম। আর গাড়ির এই যে পাদানিটা এদিকে এটা ভেঙে দিয়েছে। এই যে এই রডগুলো ভেঙে দিয়েছে, রডগুলো আবার কত কষ্ট করে গেলাম, ওইদিকে রডটা ভেঙে পড়ে আছে। আর এই হচ্ছে পরিবেশ, ওই যে দূরে পাহাড়। এখানে ইনফরমেশন সেন্টার, এখানে সিসিটিভি ক্যামেরা চেক করা যাবে যে গাড়িটা কালকে কারা ভেঙেছে। দেখবো আদৌ গরুতে না সে দেখবো। গরুতেই ফেলে দিয়েছে, আমরা ভেবেছিলাম হয়তো এখানে কেউ ফেলে দেবে, তো ওটা নয় আর কি। এখানে কেউ ফেলেনি, গাড়িটা গরুতে ফেলে দিয়েছে। আর গরুতে ফেলে দেওয়ার জন্য অনেক ক্ষতি হয়ে গেছে আমার। তো চলো, কিছু করার নেই, পড়ে গেছে আর কি করবো। তো এখন জাস্ট সামনে যাব। তো চলো, কালকে বিকালে এসেছিলাম, আজকে সকালে এসেছি। সকালে কিন্তু আরো ভালো দেখতে লাগছে। আমরা চলে এসেছি আদিযোগীর সামনে, তো চলে এসো তোমাদের দেখাবো। মহাদেবের সেই মূর্তি, বিশাল মূর্তি পিছনে রয়েছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। আর
এখন ট্রেন আছে, এখন ট্রেন নেই, ট্রেন আছে 25 তারিখে, আজকে 23 তারিখ, 25 তারিখে ট্রেন আছে কোয়েম্বাটুর থেকে ডাইরেক্ট একবারে বর্ধমান। তো আমরা যেহেতু আমাদের কাছে গাড়ি রয়েছে, আমরা গাড়িটাকে প্রথমে লাগেজ করব, লাগেজ করার পর তারপরে সেটাকে লাগেজ করে পাঠিয়ে দেবো হাওড়াতে। আমরা 25 তারিখে বর্ধমান ফিরবো, তারপরে আমরা সেই গাড়িটাকে হাওড়া থেকে নিয়ে আনতে যাবো। মানে এটা প্ল্যান হয়েছে। এখন 10টা 13 বাজে, 11টার মধ্যে টিকিট কাটতে হবে হাওড়া মানে বর্ধমানে যাওয়ার জন্য। যদি এখন টিকিট কাটি তবেই কিন্তু আমরা মানে 25 তারিখে স্লিপারে যেতে পারবো, আর না হলে জেনারেলে যেতে হবে, আর জেনারেলে যাওয়া টাফ। তো চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। যেহেতু কালকে আমরা ঘুরেছি, তাই আজকে আর বেশি ঘুরলাম না। এবং তুমি যদি আগেকার ভিডিও দেখে না থাকো, দেখে নিতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর এখান থেকে কোয়েম্বাটুর স্টেশন কতটা লাগবে বুঝতে পারছি না, তাও 20 মিনিট তো লেগেই যাবে মনে হচ্ছে। কত কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে? কত? তাহলে তো 30 মিনিট লেগে যাবে। এখান থেকে কোয়েম্বাটুর 33 কিলোমিটার। তো যেতে অনেকক্ষণ টাইম লেগে যাবে, প্রায় 11:30 বেজে যাবে যেতে। এই যে এটা হচ্ছে গেস্ট এন্ট্রি, ডান দিকে যাওয়া যায়। তো ডান দিকে কিন্তু এন্ট্রি করা যায়, আবার আমরা যেদিকে গেছিলাম ওইদিকে এন্ট্রি করা যায়। আর এই হলো সেই গেট যেখানে ভেতরে এন্ট্রি করতে দেবে না ব্যাগ কিছুই নিয়ে। তো আমরা আজিজিবি থেকে বেরিয়ে পড়লাম, এখন কোয়েম্বাটুর স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। গাছ কাটছে, এরকম মেশিন দিয়ে গাছ কাটছে, তার জন্য। কোথায় থেকে আপনারা? বর্ধমান থেকে। বর্ধমান থেকে আজিজিবি এসেছিলাম, দিয়ে ঘোরা হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। ও ইলেকট্রিক নিয়ে? ইলেকট্রিক স্কুটি নিয়ে, হ্যাঁ। বাহ, কদিন লাগলো? টোটাল 13 দিন। 13 দিন? হ্যাঁ। 13 দিনের মধ্যে পৌঁছেছে না, 12 দিন। 12 দিনের মধ্যে পৌঁছেছে? হ্যাঁ। অনেকক্ষণ সময় লাগলো। হ্যাঁ, যেহেতু আপনার ব্যাটারি স্কুটি এবং নন রেজিস্টার স্কুটি, তো সেই জন্য চার্জিং করতে করতে এসেছি, সেই জন্য টাইম লেগেছে। ও, তা এখন 12 দিনের মধ্যে পৌঁছবে? আবার 12 দিনের মধ্যে পৌঁছাবো। অনেক সময় তো। হ্যাঁ, ওটা তো অ্যাডভেঞ্চারের জন্য বেরিয়েছি। ও, আমিও গেছি, কিন্তু অত সময় লাগে। আপনি কোথায় গেছিলেন লাস্ট টাইম? আমি কলকাতা। এটা নিয়ে? না, বাইক নিয়ে। আচ্ছা, বাইকে। আমাদের তো ব্যাটারি না, আমি তো চার্জ করতে করতে এসেছি। চার্জটা কোথায় করেন? পেট্রোল পাম্পে, যেখানে পাই পেট্রোল পাম্প, মনে করুন হোটেল। 8 ঘন্টা ফুল চার্জ? এটা 2.5-3 ঘন্টা লাগে। 3 ঘন্টা। আর মাইলেজ দেয় 110। 110। খুব ভালো বাংলা বলছেন। আপনি কি পশ্চিমবঙ্গে বসবাস করেন বা? না, আমার বাড়ি কলকাতা, আমি এখানেই আছি 25 বছর ধরে। আচ্ছা। এখানে স্টেশন আর কত কিলোমিটার? এখনো 3 কিলোমিটার এখান থেকে। এই দেখো, এরা স্কুল যায় খালি পায়ে। দেখো, আমি তোমাদের বলছিলাম না আগের ভিডিওতে, খালি পায়ে স্কুল যায়। দেখো, খালি পায়ে স্কুল যাচ্ছে, বা স্কুল থেকে হয়তো বাড়ি ফিরছে। ওই জিজ্ঞাসা করতে হবে যে কেন সবাই খালি পায়ে যায়। হিন্দি इंग्लिश थोड़ा व्हाट इज अ शू? शू गार्ड स्कूल शू not allow only like normal. Which class? 9th. अच्छा, स्कूल शू not allow. থ্যাংক ইউ। স্কুলে জুতো অ্যালাউ করে না? স্কুলের নামটা হয়তো জানা হলো না। এবার আমি বলছিলাম যে এখানে অনেকজন খালি পায়ে গাড়ি চালায়, খালি পায়ে স্কুল যায়। আচ্ছা, এই যে খালি পায়ে স্কুল যাচ্ছে, তার মানে খালি পায়ে স্কুল যাওয়া মানে স্কুলে জুতো অ্যালাউ করে না, খালি পায়ে স্কুল যায়। বাহ, হয়তো এটা শ্রদ্ধার জন্য হতে পারে যে জুতো পরে স্কুল যাবো না। জানা নেই এই ব্যাপারটা, আমার খুব জানতে ইচ্ছা হলো, তাই ওকে জিজ্ঞাসা করলাম।
এটা কি? এটা রেস্টুরেন্ট ইয়ের মধ্যে, ট্রেনের মধ্যে ফুড অ্যান্ড হুইলস। এই যে আমাদের আসানসোলেও আছে। ফাইনালি আমরা রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। এটা হচ্ছে কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশন। দারুণ তো। पार्सल ऑफिस उस साइड, किधर जाएंगे? सीधे साइड इधर जा सकते, गाड़ी नहीं है, ऐसे पैदल जा सकते हैं, जा सकते। স্টেশনের বাইরে চলে আসলাম। এখন জিজ্ঞাসা করবো যে পার্সেল অফিস কোনখানে আছে এবং পার্সেল অফিসে গাড়িটা পার্সেল করতে দেবে কি দেবে না, আদৌ হবে কি হবে না এটা জিজ্ঞাসা করতে হবে। ওইদিকে ওটা 1 নম্বর, এটা এইদিকে আর কি বিপরীত দিকে আছে, ওই তো আউট। তো এইদিকে পার্সেল অফিসটা হবে। এখন পার্সেল অফিসে ছিলাম। তো আমাদের যে গাড়িটা আছে ওই গাড়িটা পার্সেল হয়ে যাবে এখান থেকে। অ্যাপ্রক্স এই 3 থেকে 4 হাজার টাকার মতো খরচা হবে, আরও বেশি 4-5 মতো খরচা হবে। আর আমার আধার কার্ড লাগবে আর গাড়ির ইনভয়েস লাগবে, মানে যার নামে গাড়ি আছে, যদি আমার নামেই গাড়ি আছে। গাড়ির ব্যাটারিটা খুলে রাখতে হবে, ব্যাটারি নিয়ে যাওয়া হবে না, ব্যাটারিটাকে আমাকে আলাদা করে নিয়ে যেতে হবে। তো ওরা শুধু গাড়িটাকে নিয়ে যাবে। আচ্ছা তাড়াতাড়ি হলো, কিন্তু সমস্যা হচ্ছে আজকে হলো 23 তারিখ, আজকে হবে না, হবে সেই 25 তারিখ। মানে আমাকে 2 দিন এখন এই কোয়েম্বাটুর শহরে থাকতে হবে, কোথাও রুমে থাকতে হবে। 5 তারিখ আমাকে সকালে এখানে আসতে হবে, তারপরে বুকিং করে তারপরে আমাকে যেতে হবে, আর তারপরে আমাকে বাড়ি ফিরতে হবে। দেখা যাক কী হয়। এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে এখন রুম খুঁজতে বেরিয়ে পড়লাম, তার কারণ আমাদেরকে 2 দিন থাকতে হবে এখন এখানে। बोल रहे यहाँ रूम कहाँ मिलता है? लो बजट रूम कितना रुपये अमाउंट? जितना सस्ता हो सकता है। गांधीपुरम जाएगा 800 रुपया 900। गांधीपुरम में गांधीपुरम कैमरा रिकॉर्डिंग है। গান্ধীপুরম যেতে হবে, তাহলে কম দামে রুম পাওয়া যাবে। গান্ধীপুরম এই সামনেই আছে, চলো দেখি তো গান্ধীপুরমে কোথায় রুম পাওয়া যায় বাজেটের মধ্যে। এখনো 11টা বেজে গেছে, এখনও আমাদের ব্রেকফাস্ট হয়নি। তো সামনে যাব গান্ধীপুরম, ওখানে যাব এবং রুমের ব্যবস্থা করব। আমাদেরকে এখানে 2 দিন থাকতে হবে। কোন দিকে? আমরা রুম খুঁজছি কিন্তু রুম পাচ্ছি না। এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো এটা হলো আপডেট যুগ, এটা হলো আপডেট যুগ। দেখে নাও তোমরা, মুখে বলছে না যে যেমন আমাদের ওখানে বাসের কন্ডাক্টররা বা খালাসিরা মুখে বলে, এখানে মুখে কিন্তু বললো না, ওরকম মাইক্রোফোন কানেক্ট করে বলছে। তো এইরকম হওয়া দরকার আমাদের ওই সাইডে, যারা বাস ড্রাইভার বা কন্ডাক্টর খালাসিতে আছে তারা যদি এরকম করে ভালো হয়। মুখে বলতে হবে না যে হাওড়া বর্ধমান। ফাইনালি রুম পেলাম এতক্ষণ পরে, এখন বাজে ঘড়িতে 1টা। এতক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে রুম, এইগুলো হোটেল দেখতে পাচ্ছ, এই হোটেলে আছি। রুমের ভাড়া হচ্ছে 1000 টাকা। এত ভালো রুম, মানে আমরা তো আগের দিন যে রুমে ছিলাম তার থেকে অনেক বেটার। ওয়াইফাই আছে, পার্কিংয়ের সুবিধা রয়েছে, চার্জিংয়ের সুবিধা রয়েছে। আমি দেখাবো এখন হোটেলটা, হোটেল ESS প্যারাডাইস, বিশাল বড় হোটেল। তো এখানে কিন্তু থাকবো, আর ওই হচ্ছে রিসেপশন। আমরা গাড়িটা ভেতরে রেখে দেবো, তারপরে যাব। তো চলো ছোট্টু, গাড়ি আগে পার্কিং করে দিই, তারপর আমরা উপরে যাব। তো এই হচ্ছে রুম, দেখো এই হচ্ছে বিগ সাইজের বেড, এই যে, আর এইরকম কন্ডিশন রুমের। এদিকে টিভি রয়েছে, ওয়াইফাই রয়েছে, আর তো এদিকটা তোমাদের দেখাও একবার, বাথরুমটা দেখায়। এই হলো বাথরুম। তবে বাথরুমের নতুন জিনিস আমি দেখলাম এই প্রথমবার, সেটা হলো যে এটা গিজারের সিস্টেম। গিজারটা এরকম, এই যে টার্ন লেফট টু হট ওয়াটার, এটাকে জাস্ট এরকম করবো, এই বাটনটা প্রেস করবো, এই যে এটা কিন্তু একদম, এটা গিজারের সিস্টেম। টার্ন লেফট, লিফট আপ, টার্ন রাইট, সরি। তো এই হচ্ছে বাথরুম, এটা কিন্তু নতুন সিস্টেম। এই যে এটা সিস্টেমটা নতুন দেখলাম। বাথরুমটা বেশ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখন মলে এসেছি এবং মলে এসে পার্কিং করব, গাড়িটাকে পার্কিং করে তারপরে মলে যাব। আমরা কিন্তু একদম মলে ইন করে গেছি। তো বিশাল বড় মল,
আচ্ছা ঠিক আছে সান্টা হ্যালো 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 Merry Christmas. মেরি ক্রিসমাস একদম তো এই হচ্ছে সুপার মল ও আচ্ছা Good evening, dear customer. Warm welcome to Hamleys. Find us at shopping the world. Now Hamleys offers exclusive purple gun. তো দেখো আমরা এখন একটা স্টোরে রয়েছি ঠিক আছে তো এখানে বেশ বাচ্চাদের সব জিনিসপত্র পাওয়া যায় বিভিন্ন রকম জিনিসপত্র সেগুলি দেখবো এই যে এই ব্যাগটা খুব ফেমাস এই ব্যাগটা না দারুণ না এটা দেখো এই হচ্ছে ব্যাগ এটা কিন্তু মোটামুটি আমাদের ওই সাইডে কলকাতা সাইডে 4,000-5,000 দাম মনে হয় জানো আমার জানা নেই অনলাইনে তো এরকমই দাম হবে 5,000-6,000 এরকম তো এই ব্যাগটা বেশ ভালো ঠিক আছে এই যে লাইট জ্বলছে এখানে ঠিক আছে এটা একটা ভালো জিনিস এই একটা ব্যাগ এটা বেশ দারুণ সুন্দর এই ব্যাগটা যে হুক কাপা ব্যাগের মধ্যে হুক কাপা এটা বাচ্চাদের জন্য দেখো এই দেখো বেশ ভালো কিন্তু চলো আরো পুরো মলটা ঘুরে দেখবো পুরো মল ঘুরে দেখবো এটা কি এটা 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 নাম জানি না এটা কোনো একটা গেম হবে আচ্ছা এই বাচ্চাদের তো কি কত ছোট ছোট এটা এটা বুনির হবে মনে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ এটা ভুল দেখো, এটা বুনি তোমার জন্য নেবো এটা আমাদের যেরকম ভুলভুলিয়া আছে এটা হচ্ছে সেই ভুলভুলিয়া ভেতরে যেতে পারবো এবং ভেতরে টোটালি কাঁচ দিয়ে করা রয়েছে যেমন বর্ধমানে রয়েছে একটা সেই রকমই ওটা বেশ ভালো কিন্তু এটা দারুণ দারুণ লাগছে দেখতে তোমাদের তো বলাই হয়নি আমরা কোন মলে রয়েছি এটা হলো ব্রো কে ফিল্ড হচ্ছে মলের নাম তো এটা তামিলনাড়ুর কোয়েম্বাটোর শহরে রয়েছি আর যেহেতু এখন ট্রেন নেই তাই ঘোরাঘুরি করছি বাড়ি ফিরবো আমরা পরশু দিন দেখো এটা বাস এই এই তো সোনা কাঁদে না চলো চলে চলো চলে চলো এই দেখো ঠিক আছে এই দেখো কেমন লাগছে এটা হ্যাঁ এটা দাম আছে 3,099 টাকা এই যে নতুন হয়ে যাবে তো এই দামে আমার একটু কুকুর সিংহ তো আমি কুকুর মনে করেছিলাম এগুলো সিংহ কুকুর এইটা ও দারুন এটা কিন্তু দারুন এই দেখো কি ভালো লাগছে দেখতে এই যে একদম চুপ করে দাঁড়াবি চুপ করে বসবি একদম কথা বলবি না এগুলো চিত্তা গো সব এগুলো এই যে চিত্তা দেখো সুন্দরবনের বাঘ এখন আছি ফান ম্যাক্স দেখতে পাচ্ছ ফান ম্যাক্স আর জাস্ট আমরা ভেতরে ইন করবো হ্যালো হ্যালো একদম থ্যাংক ইউ বহুত আচ্ছা এই দেখো জাস্ট ভেতরে ইন করেছি এটা তো আরো বড় গেমিং জোন আরো বড় এখানে নাগরদোলা রয়েছে হ্যাঁ এই দিকটা বেশ ভালো তো প্রচুর গেম রয়েছে প্রচুর মানে যেদিকে দেখাচ্ছি সেদিকে গেম প্রত্যেকটা গেমই খেলতে পারবো তার জন্য পে করতে হবে 1,000 টাকা প্রথমে তারপরে 6টা বা 10টার মধ্যে গেম আমরা খেলতে পারবো 1,000 টাকা পে করবো এই যে বিশাল বড় মল বিশাল এটা কি আছে স্যামসাং স্টোর ভিভো ওপো নোকিয়া আছে হ্যাঁ এটা শুধুমাত্র আর কি হেয়ার স্টাইল ঠিক করার জন্য নাকি যেটি না এটা আসছে ল্যাপটপ এদিকে আছে লেনোভো এদিকে আচ্ছা স্যামসাং স্টোর স্যামসাং এর স্পেশাল টোর মোবাইল আউটফিটার্স দোকানের নাম দেখো মোবাইল আউটফিটার্স এখান থেকে জাস্ট মলের ভিউটা একবার দেখো তোমরা এই হচ্ছে ভিউ চলো এইদিকে হচ্ছে ছোট্ট ও আচ্ছা আচ্ছা সরি এইদিকে চলো চলো বিশাল বড় মল তো আমরা আইসক্রিম নিয়ে এলাম এখানে এই যে একটা দাম হলো 37 টাকা করে 37 টাকা তো দেখ কোনটা বেশি সেটা আমাকে দেখ আইসক্রিম নিলাম সেখানে টিস্যু নিলাম এইগুলো হচ্ছে টিস্যু পেপার এই যে দেখো এইটুকু যাচ্ছি ওয়েস্ট সাইড এই টাটা এন্টারপ্রাইজ পাশে রয়েছে প্যান্টালুন্স তো ভেতরে যাবো এবং দেখবো কি কি স্টক আছে ওয়েস্ট সাইড আমাদের ওই সাইড একটা হলে কেমন হয় বর্ধমানে কেয়ার হবে না স্টক অনেক অনেক ভালো ভালো স্টক আছে ভালো ভালো কালেকশন কি দেখো দেখবি 599 এটা
দেখি কত দাম আছে এটা? এটার দাম হচ্ছে 1499। ঠিক আছে, রেখে দাও, পরে কথা হবে তোমার সাথে। এই হচ্ছে স্টক, একদম মানে জুডিওর যেরকম স্টক আছে সেম স্টক কিন্তু এখানে একই রকম, খুব বেশি ডিফারেন্স কিন্তু নেই, একদম সিমিলার। এটা কেমন লাগবে আমাকে? ভালো লাগে দেখিস? হ্যাঁ বললে ভালো লাগবে? হ্যাঁ নিয়ে নাও। এটা ভালো, এটা বেশ। এটা 2299 টাকা দাম আছে, 2299 চলে আসে। মলের ভেতরেই এতক্ষণ পরে একটা ভালো জায়গা আসলাম, দেখে ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা বেশ ভালো লাগে, একদম ফটোশ্যুট করার জন্য পারফেক্ট জায়গা। ফান সিটি ট্রেন্ড হয়েছে, আর এইদিকে সামনে সাজানোর জন্য কত সুন্দর হবে। ঠিক আছে, ছবি আসছে আমাদের। ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন ঘুরতে পারছে রাত্রি 10টা। এখন কিছু কমেন্ট পড়বো। তো যেমন এই তামিলনাড়ুতেই রয়েছি, তো টাইমের জন্য ভিডিও দিতে লেট হচ্ছে, আর নেটওয়ার্ক ইস্যুর জন্য ভিডিও দিতে লেট হচ্ছে। এখন কিছু কমেন্ট পড়বো, কে কমেন্ট করছে দেখি। ফার্স্ট কমেন্ট, বিপ্লব দা আমার প্রথম লাইক করলাম, ভালো করে যাও। মিঠুন চক্রবর্তী, থ্যাংক ইউ। ইনোসেন্ট, দাদা আমি ইনোসেন্ট, ফার্স্ট কমেন্ট অ্যান্ড লাইক অ্যান্ড ভিউজ অ্যান্ড হ্যাপি হাই পয়েন্ট, দাদা ভালোভাবে যাবে, থ্যাংক ইউ। টুকু বইটা কালিক না কিরাম এটা, আচ্ছা। তারপরে কমেন্ট করেছে হ্যালো হ্যালো হ্যালো। সো গাইস, এই ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। আর রাত্রি 9টায় নতুন ভিডিও পোস্ট হবে, স্টে টিউন।